খাগড়াছড়ি শহর চুরির অভিযোগে বুধবার গণপিটুনিতে এক যুবক মারা গিয়ে ঘটনার জেরে বৃহস্পতিবার রাতভর দিঘিনালাত পাহাড়ি ও বাঙালিওয়ালার মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়ে শুক্রবার সকালে এই সহিংসতা রাঙ্গামাটিতে ছড়াই ফেলছে। দুই জেলাতে এই পর্যন্ত ৬০ জন নিহত হইবেন ঘটনা ঘটটি। আহত হয়ে উভয় পক্ষর প্রায় ৮০-৯০ জন মানুষ। সংঘর্ষের সময় দোয়ানপাট, বাড়িঘর ও গাড়িগুড়াত ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়ে এই পরিস্থিতি নিয়ন্ত্রণে দুই যে রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি জেলাতে ১৪৪ ধারা জারি করা হয়েছে। স্থানীয় বাসিন্দা এবং বাংলাদেশ আর্মির ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া তথ্য অনুযায়ী জানা যায়, খাগড়াছড়ি শহরত নোয়াপাড়া এলাকাত বুধবার ভোরে মোটরসাইকেল চুরির ঘটনার কেন্দ্র করে কতিপয় উশৃঙ্খল জনগণ মোহাম্মদ মামুন নামের এক ব্যক্তির গণপিটুনি দেয়। গুরুতর আহত অবস্থায় তারাই সদর হাসপাতালত লই যায় বলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। এই ঘটনার কেন্দ্র করে পরদিন সেপ্টেম্বরের ১৯ তারিখ বিকেলে দিঘিনালা কলেজতুন উগ্র বিক্ষোভ মিছিল বাইর করা হয়। মিছিল দিঘিনালার বোয়ালহালি বাজার অতিক্রম গরিবের সমত ইউপিডিএফ মুলুর কতিপয় সন্ত্রাসী মিছিলের দিয়ে হামলা করে এবং ২০-৩০ রাউন্ড গুলি ছুড়ে। ইয়ার প্রেক্ষিতে বিক্ষুব্ধ জনতা বোয়ালহালি বাজারের হয়েকান দোয়ানত অগ্নিসংযোগ করে। এই সময় সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের ৬ জন আহত হলে তারা চিকিৎসালয়ে দিঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও খাগড়াছড়ি সদর হাসপাতালত পাঠানো হয়। পরবর্তীতে সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলত উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ফায়ার ব্রিগেড ও স্থানীয় জনসাধারণের সহায়তায় আগুন নেভানো হয়। উপরোক্ত ঘটনার প্রেক্ষিতে খাগড়াছড়ি জেলা সদর, দিঘিনালা, ফানছড়ি ও আশপাশের এলাকাত উত্তেজনা ছড়াই পড়ে। সেই সাথে কতিপয় স্বার্থান্বেষী মহল সামাজিক যোগাযোগ মাধ্যমত গুজব ছড়াইয়ে ক্রমে এই পরিস্থিতিটা আরো উত্তেজনাকর গড়ে তোলে। রাতে খাগড়াছড়ি জনরোগ্য টহল দল 10:30 তারিখে একজন মুমূর্ষ রোগীরে স্থানান্তরের সময় খাগড়াছড়ি শহরের স্বনির্ভর এলাকাত পৌঁছাইলে অবস্থানরত উত্তেজিত জনসাধারণ ইউপিডিএফ মুলুর নেতৃত্বে বাধা সৃষ্টি করে। একসময় ইউপিডিএফ মুলুর সন্ত্রাসী হল সেনাবাহিনীর টহল দলের সদস্য হলের উদ্দিক গুলি ছুড়ে এবং আত্মরক্ষার্থে সেনাবাহিনী পাল্টা গুলি চালায়। এই গোলাগুলির ঘটনায় ৩ জন নিহত এবং ১ জন আহত হয়ে বলে জানা গিয়ে। খাগড়াছড়ি সদর উপজেলা শুক্রবার বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত ১৪৪ ধারা জারির নোটিশ জারি করে। খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ শহীদুজ্জামান বিষয়টা নিশ্চিত করে হয়ে যে কোনো ধরনের সহিংসতার রোধে এই ধরনের ব্যবস্থা লইয়ে প্রশাসন। অন্যদিকে খাগড়াছড়ির পাহাড়ি বাঙালির সংঘর্ষের রেশ পার্বত্য রাঙ্গামাটির শহরত ছড়াই ফুটছে। শুক্রবার সকালে রাঙ্গামাটি শহরের জিমনেশিয়াম চত্বরতুন কয়েক হাজার পাহাড়ির উগ্র মিছিল ইটপাটকেল নিক্ষেপের অভিযোগ তুলে বাঙালিওয়ালার বেশ কিছু দোয়ানপাটক হামলা চালায়। এই সময় রাস্তায় চলাচলকারী বাস, ট্রাক, ট্যাক্সিতে হামলা করা হয়। শহরের হেপির মুরুরে কেন্দ্র করি ইয়ানোর দুনুমিককে অবস্থান লয় পাহাড়ি ও বাঙালিওয়াল। এতে করে অন্তত ৩০ যানবাহন ভাঙচুরের পাশাপাশি উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোকজন আহত হয়ে রাঙ্গামাটি জেলার হাসপাতাল কর্তৃপক্ষ একজন নিহতের তথ্য নিশ্চিত করলেও তার নাম ঠিকানা এখনো জানানো যায়। আহতদের মধ্যে বাঙালিওয়ালার বেশ কয়েকজনের শরীরেও গুলির আঘাত আছে। এছাড়া আহত ফারিয়াল মারধর ও ধারালো অস্ত্রের আঘাতের হারানো আহত হয়ে বলে হাসপাতাল সূত্র জানায়। এছাড়া দুইটা তো রাঙ্গামাটি পৌর এলাকাতে ১৪৪ ধারা জারি করছে রাঙ্গামাটি জেলা প্রশাসন। বিষয়টা নিশ্চিত করছে জেলা প্রশাসক মোহাম্মদ মোশাররফ হোসেন খান। সর্বশেষ খবর অনুযায়ী রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে এখন পরিস্থিতি কিছুটা স্বাভাবিক আছে। সেনাবাহিনী, পুলিশ ও বিজিবি পরিস্থিতি নিয়ন্ত্রণে হাস করে। সেনাবাহিনী তার বিবৃতি জানিয়ে এই ঘটনাগিনের প্রেক্ষিতে চলমান উত্তেজনা ৩ পার্বত্য জেলার ভয়াবহ দাঙ্গায় রূপ লইতে পারে। অনতিবিলম্বে নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ চলমান উত্তেজনা প্রশমনে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা করিবার লাই অনুরোধ জানানো। এছাড়া যথাযথ তদন্ত কার্যক্রম সম্পাদনের মাধ্যমে প্রকৃত দোষী ব্যক্তি শনাক্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানাই তারা। ৩ পার্বত্য জেলাত শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সর্বসাধারণের বিশেষভাবে অনুরোধ জানানো বাংলাদেশ সেনাবাহিনীর ওই বিবৃতি। সিপ্লাস টিভি, চট্টগ্রাম।